আজকে রাতে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন। বাসর ঘরে নতুন বউয়ের মুখে এমন কথা শুনে রাজীব তখন অবাক হয়ে যায়। সে এখন কি করবে ভাবতে পারছে না। এদিকে ততক্ষণে বউ বিছানায় শুয়ে পড়লে রাজীব নিচু গলায় ডেকে বলল, এই যে শুনছেন, এভাবে ঘুমিয়ে পড়ছেন যে, আগে তো বলুন কি হয়েছে আপনার। মেয়েটি তখন রাজীবের এমন কথায় বসে পড়ে। পুনরায় মেয়েটি বলে, আমি তো বুঝলাম না, আমার সাথে আপনি এমন করছেন কেন? আপনার সমস্যাটা কি? বললাম না আমার কাছে আসবেন না। মেয়েটি এই কথা বলেই আবারও শুয়ে পড়ল। শেষমেশ রাজীবের আর বাসর করা হলো না। রাজীব ঠিক সেই সময় মেয়েটির পাশে শুতে যাবে, এমন সময় মেয়েটি খাটে থাকা বালিশটি মেঝেতে ফেলে দিয়ে বলল, এই যান তো, আপনি নিচে থাকেন, আপনাকে আমার সাথে থাকতে হবে না। রাজীব মেয়েটির বারবার এমন কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। তার যদি কোনো সমস্যা থাকতো তাহলে সে বিয়ের আগেই তাকে বলতে পারত। এভাবে বিয়ের পর স্বামীর সাথে কি এমন করাটা তার মোটেও ঠিক হচ্ছে? মেয়েটি ততক্ষণে ঘুমিয়ে পড়ে। এদিকে রাজীবকেও মেঝেতে ঘুমাতে হচ্ছে। আবার সারা রাত এভাবেই কেটে যায়। পরের দিন রাজীব, তার স্ত্রী ও বাবা টেবিলে বসতেই তার বাবা বলল, তা রাজীব, কালকে তাহলে তোদের সবকিছুই ভালোই ভালো পার হয়েছে তো বাবা, তাই না? বাবার এমন কথা শুনে রাজীব খানিকটা মন খারাপ করে বলে, হ্যাঁ হয়েছে কোনো মতে। রাজীবের এমন মন খারাপ দেখেই রাজীবের বাবা তার বৌমার দিকে চোখ তুলে তাকাতেই তার বৌমা বলল, আরে বাবা, আপনি জানেন না আপনার ছেলে কেমন? আপনার কথায় লজ্জা পেয়ে এমন গম্ভীরভাবে বলছে। তা সব কিছুই কালকে ভালোই ছিল। বাবার সামনে উপমার সাদাসিধে ভাব দেখে এবার রাজীব খাওয়া শেষ করে এসে উপমার হাত ধরে তাকে রুমে নিয়ে গেল। এরপর পাশে বসে উপমাকে বলল, কি এসব মানে? বাবার সামনে আপনি কতই না ভালো ব্যবহার দেখালেন, আর এইদিকে আমার সাথে এমন ব্যবহার কেন? মানে ঠিক বুঝলাম না তো, কি আপনার সমস্যাটা কি? উপমা বলল, আমি চাই না আমাদের মাঝে যা সমস্যা বা কথা আছে সেটার জন্য আপনার বাবার কিছু হয়ে যাক। উপমার এমন কথাই রাজীব বেশ কিছুক্ষণ নীরব থাকে। তারপর রাজীব আবার বলল, দেখুন, আমি তো একজন পুরুষ মানুষ, আর 5-7টা পুরুষের মতো আমারও তো ইচ্ছে হয় আমি আমার বউকে ভালোবাসি, কিন্তু আপনি যে কেন আমার সাথে এমন করছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনার যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকলে সেটা আমাকে বলতে পারতেন, তাই বলে এমন করাটা কি মোটেও ঠিক হচ্ছে? উপমা তখন কিছুই বলল না, চুপচাপ ঘর থেকে বাহিরে বের হয়ে গেল। এইদিকে এমনইভাবে বেশ কিছুটা দিন চলে গেলে থাকলেই রাজীব সিদ্ধান্ত নিয়ে নেয় উপমাকে ডিভোর্স দেওয়ার। কেননা সে এখন মনে করতে, উপমার যদি কোনো সমস্যাই না থাকতো তাহলে বিয়ের পর এখনও তাকে ধরতে কেন দিল না। এইদিকে একদিন সে উপমার কাছে এসে তার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিয়ে বলল, এই নিন, আপনাকে আমি ডিভোর্স দিলাম, আর আমাকে আপনি মুক্তি দিয়ে আজকে চলে যান। কিন্তু উপমা পেপারটি নিয়ে ছিঁড়ে ফেলে দিল। রাজীব তখন খানিকটা অবাক দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা আপনার? আমি তো আপনাকে মুক্তি দিয়েই দিচ্ছি, এখন আবার এই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললেন কেন? উপমা বলল, ভালোবাসা মানেই কি শুধু শরীরের চাহিদা দিয়েই হয় বলেন? ভালোবাসা হয় মন, বিশ্বাস, ভরসা এবং একজন আরেকজনের ওপর মায়া দিয়ে, যা আপনি কখনো বুঝেননি আর বুঝবেনও না। আমি আসলে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে আপনি আমাকে কি কারণে বিয়ে করেছেন, বাবা মায়ের জোরে, নাকি সময়ের প্রয়োজনে, নাকি ভালোবেসে, না সুন্দর একটা জীবন সাথী পাওয়ার জন্য? এখন দেখছি আপনি আমাকে সময়ের প্রয়োজনে বিয়ে করেছেন, ভালোবেসে নয়। যাই হোক, আজকের এই দিনটি হয়তো আমার কপালে ছিল। মেয়েটির এমন কথাই রাজীব তখন তার ভুল বুঝতে পারে। ও, তা আপনি আমাকে আগে বলবেন না? আমার ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য আপনি আমার সাথে এমন করছেন? তা শুনুন, এটা কোনো ডিভোর্স পেপার ছিল না আপনার হাতে, এটা ছিল একটি সাদা কাগজ। উপমা রাজীবের কথা শুনে এবার খুশি হয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। মূলত ভালোবাসা শুধু শরীরের চাহিদার জন্য হয় না, ভালোবাসা হয় বিশ্বাস আর মন থেকে। তাই আসুন, নিজের প্রিয় মানুষটাকে শক্ত করে ভালোবেসে ধরে রাখতে শিখুন। ধন্যবাদ।